হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিক আপ। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাস আমরা প্র্যাকটিস করছি পার্সিভ স্পেস। আমরা দেখতে পাচ্ছি অ্যাবাব, প্রত্যেকটি বাক্যে অ্যাবাব রয়েছে। আমরা জানি অ্যাবাব একটি প্রেপোজিশন, কিন্তু এটি সবসময় প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয় না। কখনো কখনো এটি অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব, আবার কখনো নাউনও হতে পারে। চলো তাহলে আজকে আমরা তা শিখে নিই। অলরাইট, তাহলে শুরু করা যাক। দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাবাভ দ্য ট্রিজ। এখানে অ্যাবাভ কি? এখানে অ্যাবাভ হবে প্রেপোজিশন। কিভাবে? রাইট, এখানে একটি নাউন আছে, কারণ নাউনের আগে প্রেপোজিশন বসতে পারে। নাউন, দ্য ট্রিজ হচ্ছে আমাদের জন্য নাউন। প্রেপোজিশন বসে নাউন বা প্রনাউনকে তার আগের যে অংশটুকু আছে তার সাথে সংযুক্ত করার জন্য। ঠিক আছে, নাউন বা প্রনাউনকে বাক্যের বাকি যে অংশটুকু আছে তার সাথে সংযুক্ত করার জন্য প্রেপোজিশন ব্যবহার হয়। প্রেপোজিশনের পর অবশ্যই নাউন বা প্রনাউন থাকতে হবে। সো এখানে অ্যাবাভ হচ্ছে প্রেপোজিশন। ঠিক একইভাবে দেয়ার ইজ এ মিরর অ্যাবাভ দ্য সিঙ্ক। এই যে সিঙ্ক হচ্ছে নাউন, তার আগে অ্যাবাভ হচ্ছে প্রেপোজিশন। রাইট, সো আমরা পাচ্ছি প্রেপোজিশন। তাহলে এ এবং বি বাক্যে আমরা অ্যাবাভকে পাচ্ছি প্রেপোজিশন হিসেবে। সো এখানে একটি কোয়েশ্চেন আছে, দ্য ট্রিজ অ্যান্ড দ্য সিং কীভাবে নাউন? সো এটা জানার জন্য এ এন দি প্লাস নাউন হয় এর উল্টি জানতে হবে। এ এন ডি এরপরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটি নাউন। আবার এ এন দি প্লাস যদি দুইটি ওয়ার্ড থাকে, রাইট, একটি অ্যাডজেক্টিভ হবে আর একটি নাউন হবে। একটি অ্যাডজেক্টিভ হবে আর একটি নাউন হবে। এই রুল দুটি মনে রাখতে হবে আমাদের। সো এখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, সো এটি হচ্ছে নাউন। এরপরে আমরা দেখব সি। সি, রাইট, লুক অ্যাবাভ। লুক অ্যাবাভ বলা হয়েছে, রাইট। সো এই অ্যাবাভের পরে কোনো নাউন নেই, রাইট। তাহলে এই অ্যাবাভটি আমাদের জন্য প্রেপোজিশন নয়, এটি হচ্ছে অ্যাডভার্ব। কেন? প্রশ্ন থাকতে পারে অ্যাডভার্ব। এর কারণ হচ্ছে এটি ভার্বের জন্য ব্যবহার হয়েছে। এই অ্যাভাব শব্দটি ভার্বকে মডিফাই করছে, রাইট। সো এটি হচ্ছে অ্যাডভার্ব। সো আমরা প্রথমে বলেছিলাম যদি নাউনের আগে বসে তখন হচ্ছে প্রেপোজিশন, কিন্তু এখানে নাউনের আগে বসেনি, এখানে অ্যাভাব বসেছে লুকের জন্য। সো এটি হচ্ছে অ্যাডভার্ব। এরপরে দ্য অ্যাবাভ এক্সাম্পলস, রাইট। সো আমরা বলেছিলাম এ এন দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এন্ডির পর যদি দুইটি শব্দ থাকে, একটি নাউন হবে আর একটি অ্যাডজেক্টিভ হবে। সো এখানে এক্সাম্পলস হচ্ছে নাউন, নাউনের আগের শব্দটি হবে অ্যাডজেক্টিভ। সো এখানে অ্যাবাভ হচ্ছে অ্যাডজেক্টিভ। ভেরি গুড, অ্যাডজেক্টিভ। কিভাবে? আবারও বলছি, শুধু অ্যাবাভ না, যে কোনো ওয়ার্ড, রাইট, যদি নাউনের আগে আসে তা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। এক্সাম্পলস হচ্ছে নাউন। প্রশ্ন থাকতে পারে কিভাবে নাউন? কারণ এখানে এটি হচ্ছে ভার্ব, বা ভার্বের আগে সাবজেক্ট হয়, সাবজেক্ট নাউন হয়। সো এক্সাম্পলস হচ্ছে আমাদের জন্য নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। এরপরে প্লিজ রিড দ্য অ্যাবাভ ইনস্ট্রাকশনস। সো একইভাবে এখানে এটি হচ্ছে নাউন, এটি হচ্ছে নাউন, এটি হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাবাভ হবে অ্যাডজেক্টিভ। সো এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট। সো যুক্তি কি? এন দি প্লাস দুটো ওয়ার্ড থাকলে একটি অ্যাডজেক্টিভ আর একটি নাউন হয়। সো অ্যাবাভ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে দি প্লাস নাউন। আমরা বলেছিলাম এন দি প্লাস একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়, সেটি নাউন হয়, রাইট। সো এরপরে ভার্ব চলে আসলো, তাহলে এন দি প্লাস নাউন, এখানে হচ্ছে নাউন। কোন যুক্তি? এন দি প্লাস একটি ওয়ার্ড নাউন, এন দি প্লাস দুটি ওয়ার্ড, একটি অ্যাডজেক্টিভ আর একটি নাউন। সো তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে? তাহলে প্রথমটি হচ্ছে আমাদের জন্য, আমরা আসি প্রথম থেকে, এখানে অ্যাবাভ হচ্ছে
preposition, right? এখানে হচ্ছে preposition. So, preposition, right? Preposition. এখানেও above হচ্ছে preposition, right? এখানে হচ্ছে adverb. Adverb. এখানে হচ্ছে adjective. এখানেও কিন্তু adjective. রাইট সো শেষেরটি হচ্ছে আমাদের জন্য রাইট এখানে হচ্ছে নাউন সো আশা করি সামনে আর কোনো ভুল হবে না ধন্যবাদ